আজকের এই ভিডিওতে মূলত আমরা সৌদি আরবের শপিং মল ক্লিনারের ভিসা সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবে 2024 সালে প্রেক্ষাপটে সৌদি আরবে শপিং মল ক্লিনারের ভিসা অর্থাৎ ক্লিনারের ভিসা যদি আপনি আসেন, এক্ষেত্রে আপনার জন্য কেমন হবে, আপনার ডিউটি কতক্ষণ হবে, বেতন কেমন হবে এবং কি বিষয়ে আপনি আসবেন এবং কোন ক্ষেত্রে আপনি আসলে আপনার জন্য ভালো হবে। তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আপনারা যদি শপিং মল ক্লিনারের ভিসায় আসতে চান, তাহলে শপিং মল ক্লিনারের ভিসায় আপনার জন্য ভালো হবে কি খারাপ হবে, তো এই সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় ফিরে যাই। বিষয়টা হচ্ছে সৌদি আরবের শপিং মল ক্লিনার ভিসায় আসুন আর যে কোনো ক্লিনারের ভিসায় আসুন। তো ভিসাটা হচ্ছে ক্লিনার ভিসা। তো দেখেন, সৌদি আরবে কিন্তু ক্লিনার ভিসার মধ্যে হসপিটাল ক্লিনার রয়েছে, রুট ক্লিনার রয়েছে, শপিং মল ক্লিনার রয়েছে, এছাড়া হচ্ছে অন্যান্য ক্লিনার ভিসা রয়েছে। তো বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই কিন্তু ক্লিনার ভিসায় আসে। তো ক্লিনার ভিসায় এক এক জায়গায় কিন্তু বেতন এক এক রকম, এটা আমি প্রথমে বলে নিচ্ছি। তবে আপনি যদি শপিং মল ক্লিনারের ভিসায় আসেন, তো শপিং মলগুলা বেশিরভাগ সৌদি আরবে যে শপিং মল রয়েছে, শপিং মলগুলো হচ্ছে মালিকানা, আপনার কোম্পানির আন্ডারে কিন্তু এক্ষেত্রে কোনো শপিং মল নেই, ঠিক আছে? আপনার হচ্ছে কোম্পানির জায়গা, কোম্পানির বিল্ডিং, কিন্তু আপনার যে কোনো একটা সৌদি কফিল হচ্ছে আপনার সেই শপিং মলটা ভাড়া নিয়ে থাকে, অথবা আপনার কোম্পানি আপনার কফিলের নিজস্ব একটা শপিং মল, এইরকম হয়ে থাকে সৌদি আরবের যে শপিং মলগুলা। তো বড় বড় যে শপিং মল, সেই বড় বড় শপিং মলে কিন্তু আপনার ক্লিনারের কাজের জন্য বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসা হয়। তো এক্ষেত্রে আপনি যদি ক্লিনার ভিসায় আসেন, তাহলে আপনার জন্য ভিসাটা কেমন হবে এবং আপনি ডিউটি কতক্ষণ হবে। তো প্রথমে ডিউটির বিষয়টা বলে নিচ্ছি। আপনি যদি ক্লিনার ভিসায় সৌদি আরব আসেন, অর্থাৎ শপিং মল ক্লিনার ভিসায় আসেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার ডিউটির কোনো ঠিক নেই। আপনি যদি শপিং মল ক্লিনার হিসেবে আসেন, আপনার কিন্তু ডিউটি 9 ঘন্টা, 10 ঘন্টা এবং 13 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনার ডিউটি হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডিউটি ঠিক নেই, কারণ জিনিসটা হচ্ছে আপনার মালিকানা, অর্থাৎ আপনার কফিলের আন্ডারে। আপনার একটা কোম্পানি থাকলে কিন্তু আপনার বেসিক ডিউটি 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মতো হতো। কিন্তু আপনি যদি মালিকানা ভিসায় আসেন, অর্থাৎ আপনার মালিকানা ভিসায় আসার পরে কিন্তু আপনার কফিল আপনাকে যে কাজ করতে বলবে সেই কাজই করতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবং শপিং মলের ভিসাতে যদি আপনি আসেন, তাহলে এই ক্ষেত্রে আপনার বেতন কত হবে। তো দেখেন, বেতনটার সিস্টেমটা হচ্ছে আপনার 1200 রিয়াল থেকে 1500 রিয়াল, অথবা 1000 রিয়াল থেকে 1500 রিয়ালের মধ্যে কিন্তু বেতন হয়ে থাকে। তো আমার একটি ভাইয়ের সাথে কথা হয়েছিল কিছুদিন আগে। তো তিনি হচ্ছে শপিং মলে ভিসায় আসছে, তিনি হচ্ছে মালিকানা আন্ডারে, অর্থাৎ আপনার তার যে কফিল, সেই কফিলের হচ্ছে শপিং মলটা। তো তার বেতন হচ্ছে 1300 রিয়াল। ডিউটির কথা উনি বলেননি, ডিউটির কথা এইভাবে বলেছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ডিউটি করতে হবে, অর্থাৎ শপিং মলটা চালু থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে নিজের উপর সেটা, অর্থাৎ কফিল আপনাকে যতটুকু ডিউটি করতে বলবে সেই রকম বলেছে। তো ওই ভাইটি এরকম বলেছে, যার কারণে কিন্তু আমিও সেইভাবে আপনাদের জানানোর চেষ্টা করলাম। বেতন হচ্ছে তিনি 1300 রিয়াল পায়, অর্থাৎ 1000 থেকে 1500 রিয়ালের মধ্যে আপনার বেতনটা হয়ে যাবে। এবং আপনার হচ্ছে থাকা খাওয়ার সুযোগ সুবিধার মধ্যে আপনার থাকা কোম্পানি দিবে এবং সমস্ত সুযোগ সুবিধা কোম্পানি দিবে, অর্থাৎ আপনার কফিল দিবে। শুধুমাত্র আপনার খানার টাকাটা খানা আপনার নিজের খেতে হবে। এটা হচ্ছে আপনার শপিং মল ক্লিনারের ভিসার সুযোগ সুবিধা। এবং অন্যান্য যত সুযোগ সুবিধা আপনি পাবেন, সমস্ত হচ্ছে কফিলের মধ্যে পেয়ে যাবেন, এবং সেটা হচ্ছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। তো এখন কথা হচ্ছে শপিং মল ভিসা যদি আপনি 2024 সালে আসেন, এক্ষেত্রে আপনি কিভাবে আসবেন এবং কোনটাতে আপনি আসলে ভালো হবে। তো দেখেন, বর্তমানে বাংলাদেশের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার বেশিরভাগ মানুষই কিন্তু ক্লিনার ভিসায় আসে। তো ক্লিনার ভিসায় আসার মূল কারণ হচ্ছে তারা কোনো কাজ জানে না। কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে 4-5 লাখ টাকা খাটিয়ে আসবেন, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো একটা ভিসাতে আসার চেষ্টা করবেন। দেখেন, বর্তমানে কিন্তু সৌদি আরবে কোনো হচ্ছে বাইরে কোনো ইনকাম নেই, বাইরে কোনো কাজ নেই। এবং বিশেষ করে আপনি যদি 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, এর পরবর্তীতে কিন্তু আপনি আর বাইরে কোনো কাজ করতে পারবেন না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন বাংলাদেশি দালাল বা এজেন্সিরা কি করে, আপনার হচ্ছে কম টাকার যে ভিসাগুলো, সেগুলো হচ্ছে একটু হচ্ছে মানে ভালো যে জায়গা, অর্থাৎ যে জায়গায় আপনার ইনকাম বেশি হবে, টিপস বেশি পাবেন, আপনার বড় বড় শহর, সেই জায়গাগুলোর ভিসার দাম কিন্তু বাড়িয়ে দেয়। এবং যেগুলো হচ্ছে আপনার নর্মাল এলাকা, নর্মাল দোকানপাট, সেগুলোর ভিসা কিন্তু একটু কম রেটে আপনি পেয়ে যাবেন। তো
তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং সেভাবে আপনারা দালালের সাথে চুক্তি করবেন। তো এক্ষেত্রে আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সির বিরুদ্ধে কথা বলতেছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি। অবশ্যই এই জিনিসগুলো আপনারা দালালের সাথে আগে পূর্বে চুক্তি করে নেবেন এবং তারপরে আপনি সৌদি আরব আসবেন। আর বিশেষ করে আপনি যদি কোনো কাজ জেনে আসেন এক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো। আপনি যদি ড্রাইভিং শিখে তারপরে আসেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হয়। কারণ আপনি জিনিসটা মালিকানা, তো মালিকানা ভিসায় আসার পরে কিন্তু আপনি মালিক যে কাজ করাবে সেই কাজই করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার যদি কোনো কাজ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে। তাই আপনারা অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। ড্রাইভিং যদি আপনি শিখে আসতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে। তো এই ছিল শপিং মলের বিষয়টা। আপনারা যদি শপিং মল ক্লিনার ভিসায় আসতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে আপনাদের ভিসা সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।